বিশেষজ্ঞরা বলছেন প্রথম আক্রমণ ভারতেরই। ভারত পাকিস্তানের কোনো এয়ারবেস ক্যাম্প বা ব্রিগেড ইউনিট হেডকোয়ার্টারে আক্রমণ বাঁধাতে পারত। ভারত শুরুতেই আক্রমণ করে বসলেও তাদের লক্ষ্যবস্তু ছিল সাধারণ মানুষের স্থাপনা এবং মসজিদ। পক্ষান্তরে পাকিস্তান 6টি ভারতীয় জেট এয়ার ভূপাতিত করেছে এবং ভারতের শ্রীনগরের ব্রিগেড সদর দপ্তরে আক্রমণ করেছে। পাকিস্তান সমরনীতির বেসিক ফলো করেই আক্রমণ করেছে। তাছাড়া পাকিস্তানের সীমানায় কোনো এয়ারক্রাফট চালাতে ভারত পারেনি বা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের এই সুযোগ রয়েছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে সীমিত সামরিক শক্তি ব্যবহার করতে পারবে, কারণ প্রচলিত যুদ্ধ সক্ষমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে ভারত এমন হামলা চালানোর পরিস্থিতি তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনের জন্য যথেষ্ট কূটনৈতিক সক্ষমতা দেশটির রয়েছে। যদিও আমরা দেখছি যে এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষে বেশ কয়েকটি শক্তিশালী দেশ দাঁড়িয়ে গেছে। আমেরিকার আগে চীনই পাকিস্তানের পক্ষে দুঃখ প্রকাশ করে স্টেটমেন্ট দিয়েছে। তারও আগে তুরস্ক সহ পাকিস্তানের মিত্র দেশ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু সেই কূটনৈতিক জায়গাটিতে নিশ্চয়ই ভারত খেলে বেরিয়ে আসতে পারবে। আর এদিকে এই হামলায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হলেও প্রতিশোধ নেওয়া তাদের জন্য কঠিন হবে, কারণ এই জন্য দেশটিকে বড় ধরনের যুদ্ধের দিকে যেতে হবে। আর এই ক্ষেত্রে সামরিক ও আন্তর্জাতিক কূটনীতির দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে পাকিস্তান, যদিও তাদের কিছু বন্ধু রয়েছে। ফলে সংঘাত বৃদ্ধি পাক তা চাইবে না তারা। আর পাকিস্তান সংঘাত বৃদ্ধির পথে না এগুলে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের আধিপত্য থাকবে। পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনার মধ্যে সীমিত যুদ্ধ শেষ পর্যন্ত সীমিত পরিসরে নাও থাকতে পারে। দুপক্ষই রক্ত ঝরাতে ঝরাতে আরও সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। শুধু আত্মসম্মান নয়, বরং প্রতিপক্ষকে প্রতিরোধের জন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া সংঘাত থামানোর জন্য প্রস্তুত নাও থাকতে পারে তারা। আর যদি এই সংঘাত নিয়ন্ত্রণে না আসে, তাহলে দুই দেশের মধ্যে সীমিত যুদ্ধ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সেই পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক মহলকে আরও তৎপর হতে হবে, কারণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অপ্রত্যাশিত যুদ্ধ বিশ্ব শান্তির জন্য একটি বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে, অন্তত এই মুহূর্তে। তাই এখন সময় দুই দেশকে আলোচনার টেবিলে ফেরানোর। কষ্টকর হলেও শান্তির সংলাপই পারে এই সংকটের সমাধান দিতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।